কুয়াকাটা গেলাম, যদি মাছই না খায় তাহলে কেমন হয়। আমরা সব বন্ধুরা মিলে বের হয়ে গেলাম মাছ চয়েস করার জন্য। কোরাল মাছটা খাবো বলে আমরা দাম দর করতেছিলাম। আমাদের বিশিষ্ট আকাশ ভাই, লিটন ভাই, বাবু ভাই, এরা সবাই আসলে মাছ বিশেষজ্ঞ বলা চলে। যাই হোক, খুব দামাদামি চলছে আমাদের। দেখা যাক কখন আমরা কিনতে পারি। আমরা কয়েকটা দোকান ঘোরার পরে এখানে এসে মাছ নির্বাচন করতে বা পছন্দ করতে সম্মত হলাম। যাই হোক, একটা মাছ কিনলাম প্রায় 3 কেজি মতো ওজন, 600 টাকা করে কেজি। তো আবার ওনাকে শিওর করার জন্য মাপ দেওয়া হলো। বাবু ভাই মাছটা দেখে নিলেন মাছ তাজা কিনা। আমরা কিছু অক্টোপাস খাবো বলে নির্ধারণ করলাম। অক্টোপাস বাছা হচ্ছে, হাফ কেজির মতো অক্টোপাস নিয়েছি। আবার কিছু কাঁকড়া খাবে বাবু ভাই, যথারীতি কিছু কাঁকড়া কেনা হলো। এবার মাছ পরিষ্কার করা হচ্ছে। প্রথমে অক্টোপাস গুলো সুন্দর করে কাটা হচ্ছে। আমরা ওনাদেরকে বলেছি যে ভাই, আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে আপনাদের বকশিস এর মূল কারণ হবে, সো অবশ্যই সুন্দর পরিষ্কার করবেন। তো ভাই আমাদের খুব সুন্দরভাবে অক্টোপাস গুলো পরিষ্কার করা হলো। আমরা ওনাদেরকে বললাম যে লেবু দিয়ে পানি থেকে মিশ্রণ দিতে হবে। তো এরপর কাঁকড়াগুলো পরিষ্কার করা হচ্ছে, সুন্দরভাবে কাঁকড়াগুলো পরিষ্কার করা হচ্ছে। এবার আমাদের বড় মাছটা নিয়ে আসা হলো। বড় মাছটা পরিষ্কার করা হচ্ছে সুন্দরভাবেই। আমরা ভিডিওটা একটু টেনে দিয়েছি, বড় না হয়। তো আমাদের যে ভাই ছিলেন দক্ষভাবে, অত্যন্ত সুচারুভাবে মাছটা পরিষ্কার করছিলেন। মাছটা কাটার সময় মনে হচ্ছিল ছোট কোনো একটা খাসি জবাই করা হচ্ছে। যথারীতি পরিষ্কার করা হচ্ছে পানি দিয়ে। আমি ওনাদেরকে বললাম যে সুন্দরভাবে নতুন পানি দিয়ে ধুতে হবে, এবং ভাই সুন্দরভাবেই মানে মনের বাঁধে সেই মাছটাকে পরিষ্কার করছিল। তিনি বারবারই বলছিল যে আপনারা খাবার পর দেখবেন যে স্বাদটা কেমন হয়, এবং খাবার পর আমাকে টাকা দিন। যেই কথা সেই কাজ। তিনি সুন্দরভাবে মাছটা পরিষ্কার করেন। এরপরে আমাদের অক্টোপাস ভাজা হচ্ছে এবং কাঁকড়াটাও ভাজা হচ্ছে। এরই মাঝে আমরা আবার আমাদের বন্ধুরা দেখি তারা সময়ের অপেক্ষা না করতে পেরে মুড়ি এনে খাচ্ছিল। আসলে সমুদ্রের তীরে জ্যোৎস্না রাতে মুড়ি খাওয়াটাও কিন্তু আসলে অন্যরকম একটা অনুভূতি। তো এটার থেকেও আমরা পিছু পা হইনি। আমরা চেষ্টা করেছি প্রতিটা জিনিসেরই স্বাদ গ্রহণ করার জন্য। আসলে সৌন্দর্য যে কোনো জায়গায় সৌন্দর্য ফুটিয়ে তোলা যায় যদি মনটা সুন্দর থাকে। তো আসলে আমরা সবাই গিয়েছি নিজেদেরকে একটা ভালো সময় অতিবাহিত করার জন্য। সবাই কর্মব্যস্ত। তো আকাশে সুন্দর জ্যোৎস্না দেখা যাচ্ছে। তো আমরা বারবার তাকাচ্ছিলাম যে আমাদের খাবারটা কতক্ষণে আসবে। তো দেখি মাছ ভালো মতো পরিষ্কার করা হচ্ছে, এদিকে করে মাছ চুলায় দেওয়া হচ্ছে, আগুনের চুলায়। ওনাকে বলেছিলাম যে ভাই স্বাদ যেন হয়, স্বাদের যেন কোনো কমতি না হয়। উনি চেষ্টা করেছে। তো আগুন জ্বলছে নিবিড় করে, নিবিড় বলা যাবে না, ভালোই জ্বলছে। তো মাছটা দিয়ে দেওয়া হলো সুন্দর করেই। আমি বললাম যে ভাই একবারই দিয়ে দেন, কারণ দুইবার দিতে গেলে আসলে মাছের যে স্বাদটা সেটা থাকবে না। তুমি একবারই দিয়ে দিয়েছে। এরই মাঝে মাছটা উল্টে দেওয়া হয়েছে একবার। তো ভালোই মনে হচ্ছে, ভালো স্বাদ হবে দেখে মনে হচ্ছে। আর এরই মাঝে আমরা পরোটা ভাজার জন্য প্রস্তুত করতে বললাম। আগে আমি বললাম যে যেখানে পরোটা তৈরি করবে সেটা পরিষ্কার করার জন্য। তো ছোট ভাই সুন্দর করে পরিষ্কার করে নিল। এবার করে পরোটা ভাজা হচ্ছে। বলেছি তেল ছাড়া পরোটা ভাজার জন্য। তো তেল ছাড়াই পরোটা ভাজছে, হালকা তেল দিচ্ছে আর কি, যাতে তেলও তেমন গায়ে না লাগে। আসলে তেলের জিনিস যতটা অ্যাভয়েড করা যায় বা এড়িয়ে চলা যায় ততটাই স্বাস্থ্যের জন্য ভালো। তো সেদিক দিয়ে আমি চেষ্টা করেছি স্বাস্থ্যের খেয়ালটা রাখার জন্য। এদিকে মহাসিন ভাই খুব ঘুম পাচ্ছে মনে হচ্ছে। সবাই আসলে প্রতীক্ষায় রয়েছে কখন আমাদের খাবারটা আসবে। এর মধ্যে আমাদের খাবারটা মানে অর্থাৎ পরোটাটা ফার্স্টে চলে আসছে। তো পরোটা ভালোই হয়েছে ভাজা। আমরা অপেক্ষা করছি দেখি আমাদের খাবার আসে। হ্যাঁ, ইয়েস,
চলে এসেছে আমাদের কাঁকড়া ভাজা, তারপর অক্টোপাস ভাজা এবং মাছ ভাজা। তো লিটন ভাই কাঁকড়াটা দেখে আর লোভ সহ্য করতে না পেরে কাঁকড়াটা নিয়ে খাবার শুরু করলো আর কি। তো বাবু ভাই বলতেছিল যে একটু ছবি তুলে নেই, এত তারা কেন, আমরা এত দূর থেকে এসেছি, যদি একটু ফটোশুট না হয় তাহলে কেমন হয়। যথারীতি বাবু ভাইয়ের যে কাজ, তিনি মোবাইলটা নিয়ে ছবি তোলা শুরু করলেন। অনেকেই তখন সেলফি বা এটাকে নিজেদের করে রাখার জন্য ছবি তুললো। এরই মাঝে খাওয়া শুরু হয়ে গেছে আমাদের, আমরা সবাই খাচ্ছি। আসলে খুবই সুস্বাদু হয়েছে মাছটা। তো চেষ্টা করতেছি এটাকে কিভাবে আরো সুন্দর করে পরিবেশন করা যায়। তো আসলে চেষ্টা করলেও হবে না, সবারই পেটে ক্ষুধা, রাত এখন প্রায় 12টা ছুঁই। তো আসলে খেতে হবে, সবাই খাচ্ছে, আসলে মজা করেই খাচ্ছে। তো বারবার বলছিলাম যে এটা শেষ করতে হবে। আমাদের মানুষ অনুযায়ী আমাদের হচ্ছে মাছ বড় হয়ে গেছে, এই কারণেই আমরা বলেছি যে না খেতে হবে, না খেয়ে যাওয়া যাবে না। তো বাবু ভাইয়ের আমি সর্বপ্রথমেই আমরা অক্টোপাস খাচ্ছিলাম। অক্টোপাসটা খাওয়ার সময় মনে হচ্ছিল যে সম্ভবত এটা আমরা ভুড়ি খাচ্ছি, গরুর ভুড়ি অথবা খাসির ভুড়ি যদি ভুনা করা হয় কয়েকদিন যাবত, তখন যে ছাপটা হয় আমাদের কাছে তেমনটাই মনে হচ্ছিল। যাই সবাইকে আমরা শেয়ার করলাম যে অক্টোপাসটা খেয়ে দেখো কেমন লাগে। তো লিটন ভাই তিনি তার যে কাঁকড়া খাওয়া, তিনি সেটা ছাড়ছেন না, তিনি একাই দুটো কাঁকড়া শেষ করতেছেন। তো মাঝে মাঝে কেউ একটু হাত দিয়ে নিচ্ছে যে তুমি একাই খাবা। যাই হোক, আমাদের খাওয়া প্রায় শেষ পর্যায়ে, লিটন ভাইও খাচ্ছেন, আকাশ ভাইও মাছের শেষ অংশ অর্থাৎ কাঁটাটা শেষ করছেন। তো আসলে খাবারটা খুবই সুস্বাদু হয়েছে, আমরা খুব স্বাদ নিয়ে খেয়েছি। খাবার শেষ হয়ে গেল আমাদের, আমরা চেষ্টা করছি ভালো মতো খাওয়ার জন্য। আসলে কুয়াকাটা আসবেন, আর যদি মাছ না খাওয়া হয় তাহলে কুয়াকাটার সৌন্দর্যই আপনার সেভাবে প্রকাশ হয় না।